2026 সালে যেগুলো শর্টস চ্যানেলে মনিটাইজেশন হবে না, আজকে সেইগুলোর নাম বলবো আর কি কি কারণে শর্ট চ্যানেলে ভিডিও ছাড়ার জন্য মনিটাইজেশন হবে না সে বিষয়ে বলে দিব। তো আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখেন আর ওয়াচিং করেন, আর কিছু না কিছু এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। আর যারা এই ভুলগুলো করতেছেন ভবিষ্যতে এই ভুলগুলো করবেন না, কারণ আপনি যতই চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূর্ণ করেন আর 10 মিলিয়ন ভিউ করে কোনো লাভ হবে না, আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। কারণ 2024 বা 25 সালে এই ক্রাইটেরিয়ার জন্য মনিটাইজেশন দিত। এখন ইউটিউবে বড় পরিবর্তন আনছে ইউটিউবে ওই সকল চ্যানেলকে মনিটাইজেশন দেবে না, ইউটিউবে একটি নতুন আপডেটে সেটা জানিয়ে দিছে। তো আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ফুল ভিডিওটা দেখেন। যারা ইউটিউবে কোন কোন বিষয় মাথায় রেখে আপনারা দৈনিক ভিডিও আপলোড করবেন, আজকে আমি সেই বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস বলে দিব। এই ক্ষেত্রে বুঝতে পারবেন আপনি কোন কোন ভুলে মনিটাইজেশন সেটআপ দিবেন না। তা আমার এই ভিডিওটা দেখে যদি আপনি এই ধরনের ভুল করে থাকেন তাহলে সেই ভুলগুলো শুধরাইয়ে নতুন করে ভিডিও আপলোড করে তারপর আপনি শর্ট ইউটিউব চ্যানেলে আপনি মনিটাইজেশন করতে পারবেন। ইউটিউবে কোন কোন চ্যানেলে মনিটাইজেশন দিতেছে না আমি সেই ধরনের চ্যানেলে উল্লেখ করব, আপনারা দেখে নেবেন সেই ধরনের ক্রাইটেরিয়ার ভিতরে আপনাদের চ্যানেল আছে কিনা। এই ধরনের চ্যানেলের ভিতরে যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি এই ধরনের ভিডিও আপলোড করা বন্ধ করেন, নালে ভবিষ্যতে যতই কষ্ট করেন না কেন আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে না। কোন একটা চ্যানেলের ভিতরে ক্যাটাগরি মানে কি ক্যাটাগরি ভিডিও দিতেছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করা নাই, মানে সামনে যা আসতেছে তাই ভিডিও দিতেছে, ওই ধরনের চ্যানেলে কখনো মনিটাইজেশন হবে না। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যেসব চ্যানেলে অন্য খানা থেকে ডাউনলোড করে নিজে এডিট করে তারপর ইউটিউবের ভিডিও বা ইউটিউবে ছেড়ে বা ইউটিউবে থেকে ফেসবুক থেকে ভিডিও আপলোড করে নাকি টিকটক থেকে ভিডিও আপলোড করে সেটা এডিট করে আবার ইউটিউবে ছাড়ে, ওই ধরনের ক্যাটাগরির ভিতরে কখনো মনিটাইজেশন দেবে না। যে সকল চ্যানেলের ভিতরে ছবি দিয়ে ভিডিও আপলোড করে বা ছবি দিয়ে ভিডিও বানায় ওই সকল চ্যানেলে মনিটাইজেশন হবে না। শর্ট ভিডিও করে থাকে ওই সব চ্যানেলের ভিতরে শর্ট ভিডিওর ভিতরে মনিটাইজেশন হবে না। যেমন একটা পর একটা ছবি দিয়ে গান দিয়ে ভিডিও বানা থাকে ওই ধরনের ক্যাটাগরির ভিতরে মনিটাইজেশন হয়। এমনকি যারা নরমাল ভিডিও বানিয়ে থাকেন ছবি দিয়ে তাদের চ্যানেলে মনিটাইজেশন দেবে না এই নতুন আপডেটে ইউটিউবে। আবারও যারা সোশ্যাল মিডিয়ার ভিতরে ভাইরাল যেগুলা টপিক বা ভিডিও আছে সেটারই কাটসাট করে এটা ইউটিউবে বা ফেসবুকে ছাড়ে, তারাও ইউটিউব থেকে মনিটাইজেশন পাবে না। কারণ যেগুলা ভাইরাল ভিডিও দেখে কাটসাট করে এটাই আবার ইউটিউবে আপলোড করে ওই ধরনের ভিডিও দিলেও ইউটিউবে মনিটাইজেশন দেবে না। অনেকজনে আছে যেখানে ক্রিকেট খেলা দেখতে যায় বা ফুটবল খেলা দেখতে যায় সেখান থেকে ভিডিও ডাউনলোড করে সেখানে কাটসাট করে সেটা ইউটিউবে বা ফেসবুকে ছাড়ে, তো এটাও হবে না। এভাবে ভিডিও অন্যখানে থেকে আপলোড করে নিজের আপলোড করে মনিটাইজেশন কখনো পাবেন না। আজকে অনেকটি ক্রাইটেরিয়া বলে দিলাম, এই ধরনের ক্রাইটেরিয়া মানে ভিডিও করলে আপনি কখনো ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না। তো এই ধরনের ক্রাইটেরিয়ার ভিতরে আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা এবার আপনি বুঝে নিন। যদি এই ধরনের ভিডিও আপনি দিতে থাকেন তাহলে আজ থাকতে এই ধরনের ভিডিও দেওয়া বন্ধ করেন। কারণ আপনি এত কষ্ট করে ওয়াচ টাইম পূর্ণ করবেন বা শর্ট ভিডিও ভিউটা ইউটিউবে ক্রাইটেরিয়া পূর্ণ করে তারপর শেষ দিকে যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন না হয় তখন আপনার অনেক কষ্ট হবে। তাই আগ থাকতে এইসব ভিডিও করা বন্ধ করেন, নিজের ফোন দিয়ে আর নিজের ভয়েস দিয়ে যা পারেন ভিডিও তাই বানান, তারপরে অন্যের কন্টেন্ট ব্যবহার করেন না। কারণ এত কষ্ট করার পরে যদি শেষের দিকে আপনি আপনার মনিটাইজেশন না করতে পারেন, তো এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারলেন, অনেক কিছু জানতে পারলেন। আর যারা আমার চ্যানেলটাকে এতক্ষণও সাবস্ক্রাইব করেন নাই বা লাইক দেন নাই, কমেন্ট করেন নাই, তো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা লাইক দেন না তারা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের জন্য বিদায় নিলাম, পরবর্তী ভিডিও